হ্যালো বন্ধুরা, আমরা গতকাল সিম্পল ইন্টারেস্ট শেষ করে ফেলেছিলাম ক্লাস 10 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের। আজ আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের বেঙ্গলি ভার্সনের কম্পাউন্ড ইন্টারেস্ট ক্লাস 10-এর শুরু করব। ক্লাস 10-এর চ্যাপ্টার 6 গণিত প্রকাশ বইয়ের চ্যাপ্টার 6 কোষে দেখি 6.1 আজ আমরা করব। তার আগে কম্পাউন্ড ইন্টারেস্ট শুরু করার আগে কম্পাউন্ড ইন্টারেস্ট সম্পর্কে ছোট্ট একটা কথা বলে রাখা দরকার। সুদ সাধারণত দুভাবে আমরা কোনো একটা আসলের ওপরে বা প্রিন্সিপালের ওপরে দুভাবে ইন্টারেস্ট কাজ করতে পারে। একটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, মানে যখন শুধুমাত্র প্রিন্সিপালটারই একটা পোর্শন যখন শুধুমাত্র বাড়ছে, তখন সেটাকে বলা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে, একটা নির্দিষ্ট সময়ের শেষে প্রিন্সিপালটা যতটুকু বাড়লো সেটাকে বলছে সিম্পল ইন্টারেস্ট। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কী হয়, প্রিন্সিপালটা তো বাড়ছেই, তার সঙ্গে সঙ্গে প্রত্যেক বছর যে ইন্টারেস্টটা অ্যাড হচ্ছে, প্রিন্সিপালের সঙ্গে প্রত্যেক বছরের ইন্টারেস্ট অ্যাড হয়ে সেটা আবার নতুন করে প্রিন্সিপাল ফর্ম করছে। মানে ধরে নেওয়া যাক আমার প্রিন্সিপাল যা ছিল ইনভেস্ট করবার সময়, সেই প্রিন্সিপালটা এক বছরের শেষে গিয়ে কি হবে, প্রিন্সিপালটা থাকবে প্লাস তার উপরে ইন্টারেস্ট হবে। এবার এই প্রিন্সিপাল আর ইন্টারেস্ট দুটো একসঙ্গে কম্বাইন করে গিয়ে নতুন প্রিন্সিপাল হিসেবে আবার সেকেন্ড বছরের থেকে খাটা শুরু হবে, আবার তার উপরে গিয়ে ইন্টারেস্ট লাগবে, তারপরে যে ইন্টারেস্টটা আসবে দ্বিতীয় বছরের শেষে সেই ইন্টারেস্টটা আবার জুড়ে যাবে, আবার থার্ড বছরের প্রথম থেকে এই পুরো জিনিসটার ওপরে আবার ইন্টারেস্ট লাগবে। মানে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে শুধুই মাত্র প্রিন্সিপালের ওপরেই আমাদের ইন্টারেস্টটা কাজ করছিল, যত বছরের জন্য হোক নাই কেন প্রিন্সিপালের ওপরে শুধুমাত্র ইন্টারেস্টটা কাজে লাগছিল। কিন্তু এক্ষেত্রে প্রিন্সিপাল তো কাজ করছেই, তার সঙ্গে সঙ্গে প্রত্যেক বছর যে ইন্টারেস্ট জেনারেট হচ্ছে সেটাও প্রিন্সিপালের সঙ্গে ঢুকে গিয়ে জিনিসটা নতুন প্রিন্সিপাল হিসেবে আবার পরের বছর থেকে কাজে লাগছে। ঠিক আছে, তার মানে এখানে প্রিন্সিপালের ওপরেও ইন্টারেস্ট তৈরি হচ্ছে, আবার ইন্টারেস্ট যেটা ছিল আগের তার ওপরেও ইন্টারেস্ট জেনারেট হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। এবার কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আমাদের যে বেসিক ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে, সেই বেসিক ফর্মুলাগুলো আমরা আজকে কি করব, আমরা আজকে করব কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ক্লাস 10, ঠিক আছে, চ্যাপ্টার 6.1 আজকে আমরা করব। কিন্তু তার আগে কম্পাউন্ড ইন্টারেস্ট সংক্রান্ত কিছু কথা আমাদের এখানে বলে নেওয়া উচিত স্টার্ট করার আগে। সেটা হচ্ছে যে কম্পাউন্ড ইন্টারেস্ট বলবার সময় আমরা যখন প্রিন্সিপাল যেটাকে বলছি, প্রিন্সিপালটাকে আমরা ধরো পি দিয়ে লিখছি, ঠিক আছে, বা মূলধন যেটা, ঠিক আছে, বা প্রিন্সিপাল বা মূলধন যেটাকে আমরা বলছি, প্রিন্সিপাল বা মূলধনটাকে আমরা ধরে নিচ্ছি পি, ক্যাপিটাল পি। এবং যে রেট অফ ইন্টারেস্টে কাজ করছে সেই রেট অফ ইন্টারেস্টটাকে, ঠিক আছে, বা রেট অফ ইন্টারেস্ট বা আমরা বাংলায় বলবো এটাকে যে সুদের হার। ঠিক আছে, ঠিক আছে, সেটা হচ্ছে R%। এবং সময় যেটা আছে সেটাকে আমরা বলবো টি। ঠিক আছে, এগুলো হচ্ছে জেনারেল টার্ম। সময় বা টাইম সেটাকে আমরা কি ধরে নিচ্ছি, সেটাকে আমরা টি ধরে নিচ্ছি, স্মল টি। ঠিক আছে, এবং এখান থেকে যে ইন্টারেস্টটা তৈরি হবে, ঠিক আছে, সেই ইন্টারেস্টটাকে আমরা বলবো
যে সুদ বা ইন্টারেস্ট তৈরি হবে, ইন্টারেস্ট বা যে সুদটা তৈরি হবে সেই সুদটাকে আমরা কি বলবো? আমরা বলবো চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, এবং সুদ এবং আসল দুটো জিনিস মিলে গিয়ে যে জিনিসটা তৈরি হয় সেটাকে আমরা বলবো অ্যামাউন্ট। ঠিক আছে, অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে কি? অ্যামাউন্ট মানে হচ্ছে প্রিন্সিপাল প্লাস কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে। আগের ক্ষেত্রে আমাদের কি ছিল? যখন আমরা সিম্পল ইন্টারেস্ট করেছিলাম সেটা ছিল অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট, কিন্তু এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট, তাই কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, তাহলে অ্যামাউন্ট, ঠিক আছে, বা যে টাকাটা গিয়ে দাঁড়াচ্ছে আলটিমেটলি, ঠিক আছে, ঠিক আছে, বা সুদাসল বলে দাও। অ্যামাউন্ট মানে হচ্ছে সুদ আসল দুটো মিলিয়ে। ঠিক আছে, সুদাসল বলে নিই আমরা। ঠিক আছে, তো সেটা হচ্ছে প্রিন্সিপাল আর কম্পাউন্ড ইন্টারেস্ট দুটোর যোগফল। ঠিক আছে, তাহলে কিছু জেনারেল টার্মস, প্রিন্সিপাল বা মূলধনকে আমরা পি দিয়ে লিখি, রেট অফ ইন্টারেস্টকে আমরা আর দিয়ে লিখি, টাইমকে টি দিয়ে লিখি, স্মল টি। সুদকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বলি বা সংক্ষেপে সিআই বলি, বাংলা এটাকে বলে চক্রবৃদ্ধি সুদ। অ্যামাউন্ট বা সুদাসল নাম থেকেই বোঝা যাচ্ছে সুদ আর আসল দুটো মিলে আছে, মানে প্রিন্সিপাল আর কম্পাউন্ড ইন্টারেস্ট দুটো মিলে আছে। এই কটা জিনিস আমাদের কাজে লাগবে। এবার এখানে রেট অফ ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে তিনভাবে লাগতে পারে, সেটা আমি পরে আসছি। প্রথমে আমি ধরে নিচ্ছি রেট অফ ইন্টারেস্টটা বার্ষিক হারে লাগছে। ঠিক আছে, তাহলে ঠিক আছে, বার্ষিক, ঠিক আছে, সুদের হার, ঠিক আছে, ঠিক আছে, বার্ষিক সুদের হার, সেটা যদি আমরা বলি যে R%, ঠিক আছে, বার্ষিক সুদের হার মানে হচ্ছে প্রত্যেক বছর অ্যানুয়ালি লাগছে জিনিসটা। ঠিক আছে, এই যে রেট অফ ইন্টারেস্টটা এক বছরের শেষে গিয়ে ইন্টারেস্টটা লাগছে, তাই এটাকে বলছি আমরা বার্ষিক সুদের হার। ঠিক আছে, এটা কিভাবে কাজ করছে? অ্যানুয়ালি কাজ করছে। ঠিক আছে, এই জিনিসটা অ্যানুয়ালি কাজ করছে। যদি সেরকম হয়ে থাকে যে বার্ষিক সুদের হার যদি অ্যানুয়ালি কাজ করে, ঠিক আছে, এখানে এটাকে একটা টার্ম আমরা দেখতে পাবো যেটাকে বলছে কম্পাউন্ডেড অ্যানুয়ালি, বা প্রত্যেক বছরে যে সুদটা লাগছে। ঠিক আছে, ঠিক আছে, এখানে একটা টার্ম আমরা দেখতে পাবো যে কম্পাউন্ডেড অ্যানুয়ালি। ঠিক আছে, কম্পাউন্ডেড অ্যানুয়ালি কথার অর্থ হচ্ছে যখন আমরা মূলধনটাকে রাখলাম বা প্রিন্সিপালটাকে রাখলাম, এক বছরের শেষে গিয়ে সুদটা লাগবে এই টাকাটার ওপরে। ঠিক আছে, তাই এটাকে বলছে কম্পাউন্ডেড অ্যানুয়ালি। ঠিক আছে, তাহলে বার্ষিক সুদের হার যদি R% হয়ে থাকে, যদি কম্পাউন্ডেড অ্যানুয়ালি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে যে অ্যামাউন্টটা দাঁড়ায় সেই অ্যামাউন্টের ফর্মুলা হচ্ছে, অ্যামাউন্টকে আমরা ধরো ক্যাপিটাল এ দিয়ে বলছি। ঠিক আছে, মনে রাখবে এটা কিন্তু কম্পাউন্ডেড অ্যানুয়ালির ক্ষেত্রে কথা হচ্ছে, মানে প্রত্যেক বছরে সুদটা লাগছে। ঠিক আছে, এক বছর টাকা রাখলে তবে এই সুদটা লাগে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কম্পাউন্ডেড অ্যানুয়ালির কথা বলছি। ঠিক আছে, এটা মাথায় রাখবে। সেক্ষেত্রে অ্যামাউন্ট যেটা হবে সেটা হচ্ছে প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস R/100। অবশ্য এটা মাইনাসও হতে পারে যদি কম্পাউন্ড রেটে কমতে থাকে। ঠিক আছে, তাহলে এটা মাইনাসও হতে পারে। ঠিক আছে, যেটা আমরা পরের চ্যাপ্টারে গিয়ে করব, যে চক্রবৃদ্ধি মানে কম্পাউন্ড রেটে তোমার পপুলেশন কমছে, এমনও হতে পারে। সবসময় যে বাড়বে এমন কথা নেই। ঠিক আছে, তো কম্পাউন্ড রেটে বাড়তেও পারে, যেমন ব্যাংকে টাকা রাখলে কম্পাউন্ড রেটে বাড়ে, আবার একইভাবে কোনো জায়গায় কোনো কিছু কম্পাউন্ড রেটে, যেমন পপুলেশন, সেটা কম্পাউন্ড রেটে কমতেও পারে।
ঠিক আছে, কোনো একটা মহামারী বা কিছু হলে, ঠিক আছে। তাহলে এখানে অ্যামাউন্ট যেটা আছে এটা মাইনাসও হতে পারতো যদি কমতো, ঠিক আছে। এটা টু দি পাওয়ার টি, যেখানে এটা কি হচ্ছে, এটা হচ্ছে অ্যামাউন্ট, পিটা হচ্ছে প্রিন্সিপাল। আমি এখানে সবগুলো লিখেছি আগে, ঠিক আছে। অ্যামাউন্টকে আমরা কি দিয়ে লিখি, অ্যামাউন্টকে আমরা এ দিয়ে লিখি, প্রিন্সিপালকে আমরা পি দিয়ে লিখি, আর কম্পাউন্ড ইন্টারেস্টকে আমরা সিআই দিয়ে লিখি, ঠিক আছে, সিআই দিয়ে লিখি, ঠিক আছে। এটা আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট ফর্মুলা, যখন অ্যানুয়ালি অ্যাপ্লিকেবল হচ্ছে সুদটা, ঠিক আছে, তখন অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি, যেখানে টিটা হচ্ছে যত বছরের জন্য রাখা হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যামাউন্ট, পিটা হচ্ছে প্রিন্সিপাল, 1 প্লাস আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, 100/100, টিটা হচ্ছে, ঠিক আছে, যত সময়ের জন্য রাখা হয়েছে বা যত বছরের জন্য রাখা হয়েছে, ঠিক আছে। টি হচ্ছে টাইম ইন ইয়ার্স, ঠিক আছে, টাইম ইন ইয়ার্স। সবসময় এটাকে বছরে কনভার্ট করে লিখতে হয়, অনেক সময় দেখবে মাসে দেওয়া থাকবে, তো মাসে আমরা লিখি না, সেটাকে বছরে কনভার্ট করে নিই, ঠিক আছে। মাসের রেসপেক্টে করলে কিন্তু ভুল হয়ে যেতে পারে। তাহলে এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে, অ্যামাউন্টের। এবার এটা যদি অ্যামাউন্টের ফর্মুলা হয়ে থাকে, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে বলো। আমরা এই ফর্মুলা থেকে, আমরা এই যে ফর্মুলাটা আমরা এখানে করেছিলাম, ঠিক আছে, সেখান থেকে কম্পাউন্ড আমরা অ্যামাউন্ট জানি, প্রিন্সিপাল ছিল পি, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে, এই জিনিসটা আমি যদি ইউজ করি, এই ইকুয়েশনটাকে ইউজ করছি, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি অ্যামাউন্ট সেটা হয় হচ্ছে প্রিন্সিপাল প্লাস কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে, অর কম্পাউন্ড ইন্টারেস্টের ভ্যালু সেটা কত হবে, তার মানে এ মাইনাস পি, অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, ঠিক আছে। এই ইকুয়েশনটাকে আমরা ইউজ করেছি, এটা আমরা জানি কমন সেন্স। অ্যামাউন্ট যেটা হয় সেটা হচ্ছে প্রিন্সিপাল আর ইন্টারেস্টের সামেশন হয়, ঠিক আছে। তাহলে ইন্টারেস্টটা বার করতে গেলে কী হবে, অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল করতে হবে, তবে ইন্টারেস্টটা আসবে, এক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্ট, ঠিক আছে। আর অ্যামাউন্টের ভ্যালু যেটা, সেটা আমরা এই ইকুয়েশন থেকে দেখতে পেয়েছি অ্যামাউন্টের ভ্যালু। তা সেটা ভ্যালুটা বসিয়ে দিই এখানে, এর ভ্যালু সেটা হয়ে যাচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি মাইনাস পি, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। এবার পিটাকে যদি আমরা কমন নিয়ে ফেলি, তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে কী থাকে বলো, 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি মাইনাস 1। এটাই হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা, যখন ইন্টারেস্টটা কম্পাউন্ডেড অ্যানুয়ালি হচ্ছে, ঠিক আছে, মানে বছরে একবার সুদ লাগছে টাকাটার ওপরে, ঠিক আছে, সেই জন্য বলছে কম্পাউন্ডেড অ্যানুয়ালি, বছরে একবার সুদ লাগা, ঠিক আছে, ঠিক আছে। এটা হচ্ছে কম্পাউন্ডেড অ্যানুয়ালির ক্ষেত্রে, এটা আশা করি বুঝতে পেরেছো। তাহলে কি কি ফর্মুলা মাথায় রাখতে হবে, একটা হচ্ছে এই ফর্মুলাটা যেটা কিনা কমন সেন্স আমরা ইউজ করব। সেকেন্ড কি ফর্মুলা আমরা মাথায় রাখবো, এই ফর্মুলাটা যেটা আমি এখানে বক্স করলাম, অ্যামাউন্টের ফর্মুলা, এটাকে মাথায় রাখবো। এবং নাম্বার 3 আমরা কি করব, কম্পাউন্ড ইন্টারেস্টের যে ফর্মুলা সেটাকে মাথায় রাখবো। এই তিনটে টিক দেওয়া জিনিসকে আমাদের ভীষণভাবে কাজে লাগবে, ঠিক আছে। এই তিনটে বিষয়কে আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। এবার আমরা আসছি, যদি এমন হতো যে কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, মানে ধরে নেওয়া যাক 6 মাসে একবার করে সুদ লাগছে, বছরে 2বার সুদ লাগে, ঠিক আছে। এমনও তো হতে পারতো যে টাকাটা আমি ব্যাংকে রাখলাম, সেই টাকাটার বছরের শেষে গিয়ে সুদ লাগার জায়গায়, যেটা কিনা এক্ষেত্রে হচ্ছিল কম্পাউন্ডেড অ্যানুয়ালির ক্ষেত্রে, তা না করে এমনও তো হতে পারতো ব্যাপারটা যে বছরে 2বার সুদ লাগছে, মানে 6 মাস হয়ে গেলে টাকার উপরে একবার সুদ লাগে, সেটা সেই সুদটা আর আসলটা মিলে এবার আসল হয়ে যায়, তারপরে সেক্ষেত্রে আবার নতুন করে সুদ লাগে বছরের শেষে, ঠিক আছে। মানে সোজা কথা হচ্ছে বছরে 2বার সুদ লাগছে, ঠিক আছে। তখন আমরা কি বলতে পারি, সেটা হচ্ছে কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, ঠিক আছে। তাহলে আমরা একটা কাজ করি, এখানে লেখা যাক কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। কম্পাউন্ডেড হাফ ইয়ারলি কথার অর্থই হচ্ছে যে বছরে 2বার সুদ লাগা, 6 মাস পর একবার সুদ লাগবে, মানে টাকা ইনভেস্ট করার 6 মাস পর একবার সুদ লাগবে, তারপরে আবার 6 মাস বাদে আবার একবার সুদ লাগবে, ঠিক আছে। তা কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, তা কম্পাউন্ডেড হাফ ইয়ারলির ক্ষেত্রে
এক্ষেত্রে অ্যামাউন্টের যে ফর্মুলা ছিল সেটা কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে যাবে, আর কম্পাউন্ড ইন্টারেস্টের যে ফর্মুলা আছে সেটাও খানিকটা চেঞ্জ হয়ে যাবে। কি চেঞ্জ হবে সেটা এখানে আমরা দেখি। সেক্ষেত্রে অ্যামাউন্টের যে ফর্মুলা তা হয়ে যাবে, নোটেশনগুলো সব একই থাকবে, ঠিক আছে। এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস, এখানে রেট অফ ইন্টারেস্ট যেহেতু বছরে দুবার লেগে যাচ্ছে তাই এখানে R/2 হয়ে যাবে বাই 100, আর এখানে 2t হয়ে যাবে, মানে টাইম যেটা থাকবে সেটাকে ডাবল করে দিতে হবে, ঠিক আছে, কারণ বছরে দুবার লাগছে, ঠিক আছে। দেখো ভালো করে মন দিয়ে দেখো, যেটা বলছি সেটা হচ্ছে আগে কি ছিল অ্যামাউন্ট, দেখো যখন কম্পাউন্ডেড অ্যানুয়ালি ছিল মানে বছরে একবার সুদ লাগছিল, তখন এখানে নর্মাল পি ইন্টু 1 প্লাস R/100 এই জিনিসটা ছিল। এবার যখন আমরা কম্পাউন্ডেড হাফ ইয়ারলি করছি, ঠিক আছে, তখন কি হচ্ছে বছরে দুবার সুদ লাগছে, ঠিক আছে, সেই জন্য আরটা হাফ করে দেবো, আর টাইম যেটা আছে সেটা ডাবল হয়ে যাবে। যদি 5 বছর হয়ে থাকে তাহলে 5 বছরে 10 বার সুদ লাগবে, যদি 6 বছরের জন্য রাখা হয় তাহলে 12 বার সুদ লাগবে, তাই না, ডাবল হয়ে যাবে সুদ লাগার যে পরিমাণ, ঠিক আছে, সেই জন্য এটা ডাবল হয়ে গিয়েছে, আর আরটা হাফ হয়ে যাচ্ছে। তাহলে এই ফর্মুলাটা মাথায় রাখবে যখন কিনা কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, ঠিক আছে, এটা মাথায় রাখবে, তখন অ্যামাউন্টের এই ফর্মুলা আমরা ইউজ করব যখন কম্পাউন্ডেড হাফ ইয়ারলি হয়, ঠিক আছে। এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস R/2/100 হোল টু দি পাওয়ার 2t, ঠিক আছে, এটা আমরা ইউজ করব যখন কম্পাউন্ডেড হাফ ইয়ারলি হচ্ছে, ঠিক আছে। ভালো কথা, আশা করি তোমরা জিনিসটা বুঝেছো। এবার তাহলে এক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে, কম্পাউন্ডেড হাফ ইয়ারলির ক্ষেত্রে কথা বলছি কিন্তু আমি, ঠিক আছে, আমি কিন্তু সব ক্ষেত্রে এখানে কম্পাউন্ডেড হাফ ইয়ারলির কথা হচ্ছে, ঠিক আছে, এটা ভুললে হবে না। এখন আমি যে কথাগুলো বলছি সেগুলো সব কম্পাউন্ডেড হাফ ইয়ারলির ক্ষেত্রে। অ্যামাউন্টের ফর্মুলা হচ্ছে এটা, আর কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা কত হবে, কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা হয়ে যাবে, পিটা কমন নেওয়া থাকবে, আর ব্র্যাকেটের মধ্যে হচ্ছে 1 প্লাস R/2/100, এখানে হচ্ছে 2t মাইনাস, ঠিক আছে, পি, সরি এখানে 1, কারণ পি তো আমরা অলরেডি কমন নিয়ে নিয়েছি, তাই না, ঠিক, তাহলে এই জায়গাটায় হচ্ছে 1, ঠিক আছে, এটা এরকম হয়ে যাবে জিনিসটা, ঠিক আছে। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা হাফ ইয়ারলির ক্ষেত্রে তখন এই জিনিসটা দাঁড়াবে, যখনই বলবে কম্পাউন্ডেড হাফ ইয়ারলি বছরে দুবার করে সুদ অ্যাপ্লাই হচ্ছে, তখন অ্যামাউন্ট এটা দাঁড়িয়ে যাবে আর কম্পাউন্ড ইন্টারেস্ট এটা দাঁড়িয়ে যাবে, ঠিক আছে। এই জিনিসগুলো হলো হাফ ইয়ারলির ক্ষেত্রে। এবার আমরা আসছি, এমনও হতে পারে যে বছরে কোয়ার্টারলি সুদ লাগছে, মানে 3 মাস অন্তর অন্তর একবার করে সুদ লাগছে, তাহলে বছরে 4 বার টোটাল সুদ লাগে। প্রথম ক্ষেত্রে কি হচ্ছিল, সারা বছরে একবারই সুদ লাগছিল, তাই আমরা বলছিলাম কম্পাউন্ডেড অ্যানুয়ালি। আর দ্বিতীয় ক্ষেত্রে কি হলো, বছরে দুবার করে 6 মাস অন্তর অন্তর সুদ লাগলো, তাই বললাম কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। এবার যদি 3 মাস অন্তর অন্তর সুদ লাগে, মানে 3 মাস টাকা রাখলে একটা সুদ হলো, আবার 3 মাস রাখলে আবার কিছুটা সুদ হলো, এরকমভাবে, ঠিক আছে। প্রথমে যে টাকাটা ইনভেস্ট করা হয়েছিল সেই টাকাটা 3 মাস পর একটা ইন্টারেস্ট জেনারেট করবে, সেই ইন্টারেস্টটা প্রিন্সিপালের সঙ্গে জুড়ে গিয়ে নতুন প্রিন্সিপাল ফর্ম করে আবার 3 মাসের পর থেকে সেটা কাজ করতে আরম্ভ করবে, 6 মাস বাদে গিয়ে আবার তার উপরে ইন্টারেস্ট হবে, এইভাবে চলতে থাকবে। বছরে টোটাল 4 বার এখানে সুদ অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে, কোনো একটা স্পেসিফিক রেটে R% রেটে ধরো, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, যদি আমরা বলি কম্পাউন্ডেড কোয়ার্টারলি মানে 3 মাস বাদে বাদে, ঠিক আছে, তাহলে বছরে 4 বার অ্যাপ্লাই হয় টোটাল, ঠিক আছে, কারণ 3 3 3 3 এরকমভাবে 4টে সেকশন থাকে, ঠিক আছে, 12 মাস, তাই না। কম্পাউন্ডেড কোয়ার্টারলি, ঠিক আছে, কম্পাউন্ডেড কোয়ার্টারলি, ঠিক আছে, মানে এভরি 3 মান্থ, তাই না, এখানে বলা যেতে পারে আফটার এভরি 3 মান্থস, ঠিক আছে, কম্পাউন্ডেড কোয়ার্টারলি। এমনও হতে পারে, তাহলে 3টে কেস আমরা দেখলাম, একটা হচ্ছে কি কম্পাউন্ডেড অ্যানুয়ালি,
এই জায়গাটায় আমরা দেখেছিলাম কম্পাউন্ডেড অ্যানুয়ালি, যদি কম্পাউন্ডেড হাফ ইয়ারলি হয়ে থাকে তাহলে সেটার ফর্মুলাও আমরা দেখলাম। এবার কম্পাউন্ডেড কোয়ার্টারলি, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে অ্যামাউন্টের ফর্মুলা হবে, একটু কমন সেন্স ইউজ করতে হবে। অ্যামাউন্টের যে ফর্মুলা সেটা হয়ে যাবে প্রিন্সিপাল যেমন আছে থাকবে, ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস, আগে হয়ে গেছিলো দুবারের ক্ষেত্রে r/2, এবার 4 বার লাগছে তাই হয়ে যাবে r/4/100 ইন্টু 4t। ঠিক আছে, এখানে টি মানে সবসময়ের জন্যই বছরে করে বসাতে হবে, মাসে দেওয়া থাকলেও বছরে বসাতে হবে। ঠিক আছে, কনভার্ট করে, তাহলে এটা হয়ে যাবে অ্যামাউন্টের ফর্মুলা। আর কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে, তাহলে যখন কম্পাউন্ডেড কোয়ার্টারলি তখন কম্পাউন্ড ইন্টারেস্ট কত দাঁড়াবে, তখন কি ফর্মুলা অ্যাপ্লাই করব, তখন কম্পাউন্ড ইন্টারেস্ট হবে প্রিন্সিপাল ইনটু, এটা বাইরে টেনে নেবো, ধরুন দুটো প্রিন্সিপাল ছিল বাইরে টেনে নিয়েছি কমন নিয়ে, তো প্রিন্সিপাল হচ্ছে 1 প্লাস r/4/100 4t -1। ঠিক আছে, এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে একবার তোমরা জিনিসটা দেখে নেবে, সেটা হচ্ছে যে যখন কম্পাউন্ডেড অ্যানুয়ালি তখন অ্যামাউন্ট এই ফর্মুলাটা ইউজ হচ্ছে, আর কম্পাউন্ড ইন্টারেস্ট এই ফর্মুলাটা ইউজ হচ্ছে। আর যখন হাফ ইয়ারলি আসছি তখন এই ফর্মুলা এবং এই ফর্মুলাটা ইউজ হচ্ছে অ্যামাউন্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে। আর যখন কোয়ার্টারলির কথা বলছি, মানে বছরে 4 বার 3 মাস অন্তর অন্তর, তখন অ্যামাউন্টের ক্ষেত্রে এই ফর্মুলা ইউজ করবে এবং কম্পাউন্ড ইন্টারেস্ট নির্ণয় করার ক্ষেত্রে এই সেকেন্ড ফর্মুলাটা ইউজ করবে। ঠিক আছে, আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। এবার আমরা কিছু অঙ্ক করা স্টার্ট করবো এখান থেকে। একটা কথা বলে দিই যে যদি এমন হয়, এখানে যেমন রেট অফ ইন্টারেস্টটা একই ছিল, ঠিক আছে, কিন্তু এমনও তো হতে পারে, আমি কম্পাউন্ডেড অ্যানুয়ালির ক্ষেত্রে কথা বলছি। ঠিক আছে, এই সমস্ত ফর্মুলাগুলো লেখা শেষ হয়ে গিয়েছে। ঠিক আছে, সমস্ত এগুলো লেখা শেষ হয়ে গিয়েছে, তোমরা একটু কপি করে নিও। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে এমনও তো হতে পারে, আমি কম্পাউন্ডেড অ্যানুয়ালির ক্ষেত্রে বলছি, প্রত্যেক বছরের শেষে একবার করে ইন্টারেস্ট লাগা। ঠিক আছে, কম্পাউন্ডেড অ্যানুয়ালির ক্ষেত্রে আমি যদি বলি, এমনও তো হতে পারে যে প্রথম বছরে r1 ইন্টারেস্ট লাগলো, দ্বিতীয় বছরে r2 ইন্টারেস্ট লাগলো, তৃতীয় বছরে r3 ইন্টারেস্ট লাগলো, এমনও তো হতে পারে। সবসময় যে r ইন্টারেস্টই লাগবে এমন কোনো মানে নেই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রেট অফ ইন্টারেস্টটা ফিক্স থাকে। ঠিক আছে, রেট অফ ইন্টারেস্ট যেটা থাকে সেটা একটাই দেওয়া থাকে, অনেকগুলো দেওয়া থাকে না। আর যদি এমন হয় যে ফার্স্ট বছরে, ঠিক আছে, কম্পাউন্ডেড অ্যানুয়ালির ক্ষেত্রে, ঠিক আছে, কম্পাউন্ডেড অ্যানুয়ালির ক্ষেত্রে যদি এমন হয় যে ফার্স্ট ইয়ারে ইন্টারেস্ট লেগেছে হচ্ছে r1%, সেকেন্ড ইয়ারে ইন্টারেস্ট লেগেছে ধরো একটা অন্য কিছু r2%, থার্ড ইয়ারে ইন্টারেস্ট লেগেছে r3%। ঠিক আছে, এরকমভাবে চলতে পারে। ঠিক আছে, nth ইয়ারে rn%। ঠিক আছে, এরকমভাবে লাগছে। ঠিক আছে, তখন সেক্ষেত্রে অ্যামাউন্ট আমরা কী করে বার করব, এক্ষেত্রে তো ইন্টারেস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। আগেরটার ক্ষেত্রে যেমন রেট অফ ইন্টারেস্ট ফিক্স ছিল, তাই আমরা ফর্মুলা অ্যাপ্লাই করছিলাম, তাই আমরা এক্ষেত্রে এই ফর্মুলাটাকে ইউজ করে খুব সহজেই বার করে ফেলছিলাম, কারণ এখানে রেট অফ ইন্টারেস্ট যেটা সেটা ফিক্স ছিল, কিন্তু এবার আর ফিক্স নেই। প্রথম বছরে r1, দ্বিতীয় বছরে r2, তৃতীয় বছরে r3, এরকমভাবে চলছে। ঠিক আছে, তাহলে আমি ধরে নাও 3 বছরের ক্ষেত্রেই দেখাচ্ছি। এবার এরকমভাবে চলতে চলতে ধরে নেওয়া যাক nth ইয়ারে সেটা হয়ে যাচ্ছে rn%, এইভাবে কাজ করেছে। তাহলে সেক্ষেত্রে অ্যামাউন্ট কী হবে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে
যে তাহলে ডিফারেন্ট ইন্টারেস্ট রেট যখন ডিফারেন্ট ইয়ারে, তখন অ্যামাউন্টের ফর্মুলা হয় হচ্ছে অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল যেমন আছে বসে থাকবে ইনটু ফার্স্ট ইয়ারের জন্য 1+R1/100 ইনটু এবার সেকেন্ড ইয়ারের জন্য 1+R2/100 ইনটু 1+R3/100। ঠিক আছে, এরকমভাবে চলতে থাকবে 1+RN/100। ঠিক আছে, এই ফর্মুলাটা এরকমভাবে হবে। ঠিক আছে, যদি তোমাকে ধরো তোমাকে 2 বছরে 2 রকম, একটা এক্সাম্পল দিচ্ছি আমি, ধরে নাও প্রথম বছরে 5% রেটে, সেকেন্ড বছরে 6% রেটে হয়েছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে তুমি কী হবে, 2 বছরের কেস বলেছে, তাহলে তুমি বাকিগুলো আর লিখবে না, শুধু প্রথম দুটো নেবে। প্রিন্সিপালটা যেমন আছে বসাবে 1+5% প্রথম বছরে, তাই 5/100 ইন্টু দ্বিতীয় বছরে 6%, তাই 6/100। ঠিক আছে, করে ছেড়ে দেবে। ঠিক আছে, এরকমভাবে। এবার তোমাকে যদি যতগুলো বছর বলবে ততগুলো বছরের জন্য তোমাকে এরকমভাবে করতে হবে। তাহলে এইটা হচ্ছে এর ফর্মুলা, যখন কিনা প্রত্যেক বছরে রেট অফ ইন্টারেস্ট ডিফারেন্ট হয়। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার আমরা কি করব, অঙ্ক করা স্টার্ট করে দেবো। চ্যাপ্টার 6.1। আমরা 6.1 এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা শেষ থেকে স্টার্ট করছি করা। ঠিক আছে, একদম শেষ অঙ্ক থেকে আমরা ওপরের দিকে উঠব, প্রথম থেকে শেষের দিকে না গিয়ে শেষ থেকে প্রথমের দিকে করছি। আশা করি তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ঠিক আছে, আমি কোশ্চেন নাম্বার মেনশন করে দেবো যখন আমি ভিডিও পোস্ট করব। ঠিক আছে, তাহলে একটা কাজ করা যাক, একদম লাস্টে আছে 25 নম্বরের অঙ্কটা। ঠিক আছে, 6.1 চ্যাপ্টার। ঠিক আছে, কোষে দেখি এবার কি বলছে। 25 নম্বরের অঙ্কটা আমি পড়ছি, ভালো করে শোনো। ঠিক আছে, বলছে সুদের পর্ব 6 মাস হলে, মানে কম্পাউন্ডেড হাফ ইয়ারলির কথা বলছে। ঠিক আছে, দু বছরে 2 বার সুদ লাগে। ঠিক আছে, ভালো করে তুমি যদি পড়ো তাহলেই বুঝতে পারবে। সুদের পর্ব 6 মাস, মানে 6 মাস অন্তর অন্তর সুদ লাগছে। ঠিক আছে, মানে বছরে 2 বার সুদ লাগে, মানে কম্পাউন্ডেড হাফ ইয়ারলির কথা হচ্ছে। 10% রেটে, ঠিক আছে, 1600 টাকার 1.5 বছরের যে সুদ কম্পাউন্ড ইন্টারেস্ট ও সুদ এবং সুদাসল নির্ণয় করি। ঠিক আছে, কী কী বলেছে আরেকবার রিপিট করছি। কম্পাউন্ডেড হাফ ইয়ারলি বলে দিয়েছে, মানে বছরে 2 বার সুদ লাগে। তাহলে এখানে 1.5 বছরের কথা, তাহলে 1.5 বছরে কতবার লাগবে সুদ? 3 বার। 6 মাস 6 মাস 6 মাস, তাই না? রেট অফ ইন্টারেস্ট 10%, আর 1600 টাকা বলে দিয়েছে প্রিন্সিপাল। ঠিক আছে, তাহলে আমাকে কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে হবে এবং অ্যামাউন্ট বার করতে হবে, দুটো বার করতে হবে। ঠিক আছে, এই দুটো জিনিস বার করতে হবে। তাহলে আমি প্রথমে ইনফরমেশান লিখে ফেলছি। বলেছে কম্পাউন্ডেড অ্যানুয়ালি, কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। এটা বলে দিয়েছে। ঠিক আছে, ভালো কথা। রেট অফ ইন্টারেস্ট কত বলেছে? রেট অফ ইন্টারেস্ট বলেছে 10%। টাইম কত বলেছে? টাইম বলেছে 1.5 বছর। ঠিক আছে, মানে 3/2 ইয়ার্স। ঠিক আছে, প্রিন্সিপাল কত বলেছে? প্রিন্সিপাল বলে দিয়েছে 1600 টাকা। ঠিক আছে, এবার আমাকে জানতে চেয়েছে যে তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে আর অ্যামাউন্ট কত হবে। আমি প্রথমে অ্যামাউন্ট বার করছি, তারপরে কম্পাউন্ড ইন্টারেস্ট বার করব। ঠিক আছে, কম্পাউন্ডেড হাফ ইয়ারলির ফর্মুলা ইউজ করব। কম্পাউন্ডেড হাফ ইয়ারলির ফর্মুলা প্রথমে লিখব, তারপরে ভ্যালুস বসাবো। ঠিক আছে, তাহলে অ্যামাউন্ট কম্পাউন্ডেড হাফ ইয়ারলির ক্ষেত্রে প্রিন্সিপাল ইন্টু 1+R/2/100, উপরে হচ্ছে 2T। এটা ছিল ফর্মুলা। তাহলে এখানে আমি ফর্মুলা যদি ভ্যালুস বসিয়ে দিই, 1600 টাকা। ঠিক আছে, অ্যামাউন্ট বেরিয়ে আসবে তাহলে 1600 টাকা ইন্টু 1+, আর এর ভ্যালু হচ্ছে 10। তা 10/2 মানে কত? 10/2 মানে হচ্ছে 5, তাই না? তাহলে 5/100, আর এখানে 2 ইন্টু 3/2, কারণ 1.5 বছরের জন্য, মানে 3/2 বছরের জন্য। ঠিক আছে,
তাহলে এটাকে যদি আমরা করি, কেটে দিই, তাহলে কত আসবে? 1/20। 1600 ইন্টু 20, এটা এলসিএম করে অ্যাড করছি, তাহলে 21 ওপরে, আর এখানে হচ্ছে 2 আর 2 কেটে গিয়ে 3, ঠিক আছে। তাহলে 1600 ইন্টু 21, 21 21 3বার, কারণ 21 কিউব আছে, আর 20 এর কিউব, মানে 20 ইন্টু 20 ইন্টু 20, ঠিক আছে। তাহলে 0 0 আমি ধরো ক্যান্সেল করে দিলাম, ঠিক আছে। এবং আমরা 4 দিয়ে এটাকে কেটে দিলাম, 4 4 16, আর 4 দিয়ে এটাকে কাটলে হয়ে যায় 5, ঠিক আছে। তার মানে 21 ইন্টু 21 ইন্টু 21/5। আমি ক্যালকুলেটার ইউজ করছি, কিন্তু তোমরা ক্যালকুলেটার ইউজ না করেই করবে। টোয়েন্টি-ওয়ান ইন্টু 21 ইন্টু 21 ডিভাইডেড বাই 5, 1852 টাকা 2 পয়সা, 1852.2 টাকা, এত টাকা আসছে অ্যামাউন্ট। আনসার পরে চেক করব। আর কম্পাউন্ড ইন্টারেস্টটা বার করে নিই। কম্পাউন্ড ইন্টারেস্ট কী হয়? কম্পাউন্ড ইন্টারেস্ট হয় হচ্ছে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, তাই না? আমরা জানি অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে অ্যামাউন্ট কত? 1852.2, এটা হচ্ছে অ্যামাউন্ট, আর প্রিন্সিপাল কত ছিল? 1600 টাকা, এত টাকা। তার মানে তাহলে এটা করলে কত আসে? আমি যদি এখানে সাইডে করি 1852, ঠিক আছে, মানে 252.2 টাকা, তাই না? 252.2 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট অঙ্কটা, ঠিক আছে। সিম্পল ফর্মুলায় বসাতে হয়েছে, এখানে খুব বেশি চিন্তা ভাবনা করার ব্যাপার নেই, ঠিক আছে। তো একটা কাজ করা যাক, আমরা এই অঙ্কটাকে চেক করা যাক আনসার কী আছে। এটা হচ্ছে চ্যাপ্টার 6.1-এর 25, ঠিক আছে। চ্যাপ্টার 6.1, চ্যাপ্টার 6.1-এর 25, হ্যাঁ। ইন্টারেস্ট যেটা আছে, সরি, হ্যাঁ, কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা, সেটা হচ্ছে 252 টাকা, 252.20, একই ব্যাপার। 252.2ও যায়, 252.20 তা রাইটে তুমি যতগুলো শূন্য বসিয়ে নাও, ঠিক আছে, একই ব্যাপার। 252.2 টাকা, আর কম্পাউন্ড ইন্টারেস্ট, আর অ্যামাউন্ট কত এসেছিল? 1852.20 টাকা, একই কথা, ঠিক আছে, পারফেক্ট। তার মানে এই অঙ্কটা আমাদের হয়ে গিয়েছে, এবং আশা করি তোমরা অঙ্কটাকে পরিষ্কারভাবেই বুঝতে পেরেছো। আশা করি তোমাদের এই অঙ্কটায় কোনো সমস্যা নেই। এবার আমরা নেক্সট অঙ্কে যাব। ঠিক আছে, এবার 24-এর অঙ্কটা এসছি আমরা, ঠিক আছে, ঠিক লাস্টের আগেরটা। বলছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে, মানে এখানে বার্ষিক মানে কম্পাউন্ডেড অ্যানুয়ালি, ঠিক আছে। তাহলে বছরে একবার করেই সুদ লাগছে, এখানে বলে দিয়েছে বার্ষিক মানে কম্পাউন্ডেড অ্যানুয়ালি, 10% হারে, ঠিক আছে, রেটে এখানে কত বলেছে? 3 লক্ষ টাকা, ঠিক আছে। 3 লক্ষ টাকার বেড়ে গিয়ে হয়ে যাবে 3,99,300 টাকা, ঠিক আছে। তা হিসেব করে বলো, ঠিক আছে, মানে কত সময়ে এটা বাড়বে বা কত বছরে বাড়বে। প্রিন্সিপাল আমি রাখলাম 3 লক্ষ টাকা, এবং সেটা বেড়ে গিয়ে হয়ে গেল 3,99,300 টাকা।
রেট অফ ইন্টারেস্ট 10% এবং কম্পাউন্ডেড অ্যানুয়ালি। তাহলে আমাকে বলতে হবে কত সময় লেগেছে। এটা তো সিম্পল ব্যাপার। তাহলে আমরা কি হচ্ছে কম্পাউন্ডেড অ্যানুয়ালি এখানে বলে দিয়েছে। প্রথমে ইনফরমেশনস যা আছে সেগুলোকে আমরা একটু লিখছি, ঠিক আছে। প্রথমেই বলেছে কম্পাউন্ডেড অ্যানুয়ালি। রেট অফ ইন্টারেস্ট কত? 10%। প্রিন্সিপাল কত? 3 লক্ষ টাকা। আর অ্যামাউন্ট কত হয়েছে? অ্যামাউন্ট হয়ে গেছে 3,99,300 টাকা। ঠিক আছে, তাহলে টাইম আমাকে বার করতে হবে কত। ঠিক আছে, খুব ভালো কথা। তাহলে আমরা অ্যামাউন্টের ফর্মুলায় বসাবো কম্পাউন্ডেড অ্যানুয়ালির ক্ষেত্রে। কি ফর্মুলা ছিল? অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার টি। যেখানে এটা হচ্ছে অ্যামাউন্ট, এটা হচ্ছে প্রিন্সিপাল, আরটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, টিটা হচ্ছে বছরের সময়। ঠিক আছে, টি আমরা জানি না, এটাকে আমাদের খুঁজে বার করতে হবে। ঠিক আছে, অ্যামাউন্টের ভ্যালু কত? 399,300। প্রিন্সিপালের ভ্যালু কত? 3 লক্ষ। ঠিক আছে, 1 প্লাস রেট অফ ইন্টারেস্ট কত? 10, এটা 100 টু দি পাওয়ার টি। এইটা আমাকে সলভ করে টি এর ভ্যালু বার করতে হবে। এবার দেখো কীভাবে সলভ করব। প্রথমে আমরা কী করলাম? 0 0 আর 0 0 ক্যান্সেল করে দিলাম। এবার এটাকে এর নিচে নিয়ে চলে এলাম। তাহলে এখানে কত আসবে? 3993/3000। এবার ইকুয়াল টু এটাকে চলে আসছে 10 দিয়ে কাটলে 1/10, তাই তো? তার মানে এখানে হয়ে যাচ্ছে 11/10 টু দি পাওয়ার টি। ঠিক আছে, এবার এই যে জিনিসটা আছে দেখো, এই পার্টটাকে আমি 3 দিয়ে কাটছি, তাহলে কত আসবে? 1331। এটা কত আসবে 3 দিয়ে কাটলে? 1000। ঠিক আছে, এবার আমরা জানি 1331 হচ্ছে 11-এর কিউব। ঠিক আছে, আর 1000 হচ্ছে 10-এর কিউব, তাই না? তাহলে আমরা এটাকে বলতে পারি 11/10-এর কিউব ইকুয়াল টু 11/10 টু দি পাওয়ার টি। তাহলে এখানে আমরা যদি কম্পেয়ার করি তাহলে টি এর ভ্যালু কত চলে আসছে? টি ইকুয়াল টু 3 ইয়ার্স। ঠিক আছে, তার মানে টি ইকুয়াল টু 3 বছর হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আনসার। এবার আমরা তার আগের অঙ্কটাকে করব। আশা করি তোমরা এই অঙ্কটা পুরোপুরি বুঝতে পেরেছো। এবার আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি। বলছে 23 নম্বরের অঙ্কটা, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে, ঠিক আছে, মানে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10% এবং সেটা বার্ষিক, মানে অ্যানুয়ালি, কম্পাউন্ডেড অ্যানুয়ালি বলে দিয়েছে। ঠিক আছে, বছরে একবারই সুদ লাগবে। রেট অফ ইন্টারেস্ট 10%। ঠিক আছে, এবারে বলেছে যে কত বছরে এখানে 50,000 টাকা বেড়ে গিয়ে, ঠিক আছে, অ্যামাউন্টটা হয়ে যাবে 60,500 টাকা, তা নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমাকে কী করতে হবে? টাইম বার করতে হবে। একই টাইপের অঙ্ক, সেম টাইপের অঙ্ক 23-এরটা। তাহলে এটাকে করে ফেলা যাক। প্রথমে বলেছে কম্পাউন্ডেড অ্যানুয়ালি, একদম 24-এরটার মতোই কম্পাউন্ডেড অ্যানুয়ালি। ফার্স্টের ইনফরমেশন, তারপরে বলেছে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%। প্রিন্সিপাল কত বলেছে? প্রিন্সিপাল বলে দিয়েছে 50,000 টাকা। ঠিক আছে, অ্যামাউন্ট কত বলে দিয়েছে? অ্যামাউন্ট বলে দিয়েছে 60,500 টাকা। ঠিক আছে, এবার আমাকে টাইম খুঁজে বার করতে বলেছে। একদম সেম টাইপের অঙ্ক, আশা করি এটা তোমরা পারবে, তাও আমি এটা বলে দিচ্ছি। ঠিক আছে, নর্মাল ফর্মুলা ইউজ করো। ঠিক আছে, তাহলে অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার। তাহলে অ্যামাউন্টের জায়গায় বসিয়ে দাও 60,500, প্রিন্সিপালের জায়গায় বসিয়ে দাও 50,000, এখানে চলে আসো 1 প্লাস
10/100 t, তাহলে এখানে 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, তাহলে 605/500, 500 টাকায় নিচে নিয়ে চলে এলাম এর, অর অবশ্যই এখানে একটা অর সাইন হবে, ঠিক আছে এটা, আর এখানে 10 দিয়ে ওপর নিচে কাটলে 1/10, এটাকে এলসিএম করে যোগ করলে 11/10, 11/10 t, ঠিক আছে। এটাকে যদি আমরা 5 দিয়ে কাটি কত হবে, 5 100, তাহলে 5 দিয়ে কাটলে কত হবে, 5 1, ঠিক আছে, 5 2 10, 1 1 to 1, ঠিক আছে। তার মানে এইটার মিনিংটা কি, 1 to 1 মানে 11 স্কোয়ার, তাই না? তাহলে আমরা এটাকে বলতে পারি, আর এটাকে বলতে পারি 10 স্কোয়ার, তাহলে এটাকে আমরা এই ফরম্যাটে লিখতে পারি, ঠিক আছে, 11/10 t। তাহলে এখানে আমরা যদি কম্পেয়ার করি, টি এর ভ্যালু হয়ে যাচ্ছে 2 বছর, therefore t equal to 2 years, ঠিক আছে। আশা করি এই অঙ্কটা তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছো, কোনো সমস্যা এই অঙ্কটার মধ্যে নেই। এবার নেক্সট অঙ্কে যাওয়া যাক। টোয়েন্টি টু কি বলছে, বলছে যে শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে, এখানে রেট অফ ইন্টারেস্ট আমাকে জানতে চেয়েছে, ঠিক আছে, ঠিক আছে, হারটা সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট জানতে চেয়েছে, এবং কম্পাউন্ডেড অ্যানুয়ালি, ঠিক আছে, সেটা বলে দিয়েছে, বার্ষিক মানেই কম্পাউন্ডেড অ্যানুয়ালি, রেট অফ ইন্টারেস্ট জানি না, জানতে চেয়েছে, আর 10,000 টাকা 2 বছর সময়ের মধ্যে 12,100 টাকা হয়ে গিয়েছে, তা হিসেব করে বলো। তো সেম টাইপেরই অঙ্ক করে ফেলা যাক, চলো। তার 22 কী বলছে, বলছে যে কম্পাউন্ডেড অ্যানুয়ালি রেট অফ ইন্টারেস্ট আমরা জানি না, টাইম কত, 2 ইয়ার্স, প্রিন্সিপাল কত ছিল, 10,000 টাকা, অ্যামাউন্ট কত হয়েছে, 12,100 টাকা। তবে আমাকে আর কত হবে সেটা বলতে হবে, কম্পাউন্ডেড অ্যানুয়ালি, যেহেতু আমরা কম্পাউন্ডেড অ্যানুয়ালির ফর্মুলাই এখানে ইউজ করব, ঠিক আছে। তাহলে নর্মাল ইউজ করা যাক ফর্মুলা, তাহলে অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস r/100 t। তাহলে অ্যামাউন্ট জানি 12,100, প্রিন্সিপাল হচ্ছে 1 2 10,000 মানে ঠিক আছে, আর এখানে হচ্ছে 1 প্লাস আর জানি না বাই 100, এখানে টি কত, 2 ইয়ার্স বলে দিয়েছে, ভালো কথা। এবার আমরা একইভাবে এখানে 0 0 ক্যান্সেল করে দেবো, এখানেও 0 0 ক্যান্সেল করে দেবো, তাহলে এটা নিচে নিয়ে চলে আসবো, তাহলে এটা হয়ে যাবে 121/100, আর এই জিনিসটা কি হয়ে যাবে, এই জিনিসটা হয়ে যাবে 1 প্লাস r/100 টু দি পাওয়ার, ঠিক আছে, এটা হচ্ছে স্কোয়ার, ঠিক আছে। এবার 121/100কে আমরা বলতে পারি 11/10 স্কোয়ার, তাহলে দুপাশকে যদি রুট করে দিই তাহলে স্কোয়ার হেড সরে যাবে, এবার দুপাশকেই আমি রুট করে দিলাম, তাহলে কী হয়ে গেলো, দুজনেরই স্কোয়ার সরে গেল, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল 11/10, আর এটা হয়ে গেল 1 প্লাস r/100। এবার 1টাকে যদি এদিকে নিয়ে চলে আসে তাহলে কী হবে, তাহলে এটা 11/10 মাইনাস 1, এখানে r/100, আর এটা হয়ে যাবে, এটা মাইনাস করলে 1/10, এটা হচ্ছে r/100, তাহলে r এর ভ্যালু কত আসছে, 10%। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। নর্মাল জিনিস এখানে যা যা ভ্যালু আছে বসিয়ে দেবে, আরামসে অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে। একটু টেকনিক করে করতে হবে, তাহলে অঙ্কটা আরামসে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমাদের 22, আর একটাই অঙ্ক আজ করব, নেক্সট ডে আবার আমরা বাকি অঙ্কগুলোকে করব, ঠিক আছে। 22 হয়ে গেল, এবার 21, এটাই লাস্ট আজকে। বলছে বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদে, ঠিক আছে, কত বছরে 40,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 46,656 টাকা হবে। তাহলে কি কি বলে দিয়েছে, বলেছে ফার্স্টে বার্ষিক মানেই হচ্ছে কম্পাউন্ডেড অ্যানুয়ালি, কম্পাউন্ডেড অ্যানুয়ালি, ঠিক আছে, এবং
রেট অফ ইন্টারেস্ট কত? 8%। টাইম জানি না, জানতে চেয়েছে। প্রিন্সিপাল 40,000 টাকা, আর অ্যামাউন্ট কত হয়েছে এই টাইমটার বাদে গিয়ে? অ্যামাউন্ট কত হয়েছে? 46,656 টাকা। 46,656 টাকা, ঠিক আছে। তাহলে আমাকে এই টিটা খুঁজে বার করতে হবে। তা কম্পাউন্ডেড অ্যানুয়ালি, যখন আমরা কম্পাউন্ডেড অ্যানুয়ালির ফর্মুলা ইউজ করব এবং ইউজ করে ভ্যালুটাকে বার করে ফেলবো। অ্যামাউন্টের জায়গায় লিখছি 46,656, আর প্রিন্সিপালের জায়গায় লিখছি 40,000। এখানে 1 প্লাস আর বলে দিয়েছে 8% বাই 100। টি আমরা জানি না, এটাকে বার করতে হবে। এবার আমরা এটাকে সিম্পলিফাই করবো, ঠিক আছে। অর 46,656 বাই 400, ঠিক আছে, 0 40,000, ঠিক আছে। এটা হচ্ছে এই জিনিসটা। আর এখানে এটাকে যদি কেটে দিই 4 দিয়ে, ওপরে চলে আসবে 2, নিচে চলে আসবে 25। তাহলে এটা তো নিচে চলে এসছে, তাহলে এখানে শুধু এইটুকু পার্ট পড়ে আছে, এইটুকু পার্ট শুধু পড়ে আছে। এবার আমরা যদি এলসিএম করে অ্যাড করে দিই, কত আসবে? নিচে 25 আর উপরে হচ্ছে 27, এটা টু দি পাওয়ার টি, ঠিক আছে। এবার আমরা একটা কাজ করছি, এবার আমরা 2 দিয়ে ওপর নিচে কাটছি, ঠিক আছে। 2 দিয়ে যদি করে 2 3 3, ঠিক আছে, 2 2 8, ঠিক আছে। এটা হলো। আবার যদি 2 দিয়ে কাটি তাহলে 1 2 3 4, ঠিক আছে। আর এটা 2 দিয়ে কাটলে কী হবে? 2 2 1 2 1, তো 2 হলো 6 মানে 12, ঠিক আছে। 2 1 2, তারপর হচ্ছে আবার 2 1 2 ইন্টু 13, তাই না? 6 2 12, তারপরে 6 2 12 4, ঠিক আছে। আশা করি ঠিকঠাক করলাম, একবার দেখে নিই চেক করে 2 দিয়ে। 2 1 2, 2 1 2, তারপরে হচ্ছে 13, 6 2 6 12, ঠিক আছে। 2 6 12, 2 4 2 8, ঠিক আছে। এবার আমরা যদি এটাকে আবার 2 দিয়ে কাটি, কত হবে? এটা কাটলে 500, ঠিক আছে। এটাকে যদি আমরা 2 দিয়ে কাটি, কত হবে? 5 8, এটা হবে। আবার যদি এটাকে আমরা 2 দিয়ে কাটি তাহলে কত দাঁড়াবে? 2 দিয়ে কাটলে এখানে দাঁড়াবে হচ্ছে 2500। এটা যদি 2 দিয়ে কাটি কত দাঁড়াবে? 2 দিয়ে কাটলে দাঁড়াবে হচ্ছে 2 2 4, তাহলে 9 2 9 18, 2 2 4 হলো ফার্স্টে, তারপরে 1 8, 2 9 18, 2 1 2, ঠিক আছে, 2 9 1 6, এরকম একটা কিছু আসছে। এবার এটাকে আবার হয়তো 2 দিয়ে যেতে পারবো, ঠিক আছে। তাহলে 2 দিয়ে গেলে এটা কত হবে? 4 1250, সেটাকে 2 দিয়ে কাটি, ঠিক আছে। জিনিসটা বড়োই হচপচ হচ্ছে, কিন্তু একটুখানি টলারেট করো। 2 দিয়ে করলে 2 1 4 2, 2 1 2, 2 4 8, তাহলে ঠিক আছে। তাহলে 8 হলে এখানে 11, তো 5 2 10 8, এরকম একটা আসছে। আবার ধরো 2 দিয়ে কাটলাম তো 6, ঠিক আছে। 2 দিয়ে যদি আবার করি 2 2 4 5, 6 2 5, এটাই আশা করি শেষ স্টেপ। এবার 2 দিয়ে যদি করি তো 7, 2 2 4, 7 2 9, ঠিক আছে। ব্যাস, এটাই হচ্ছে লাস্ট স্টেপ। তাহলে আলটিমেটলি ওপরে এলো 7 2 9, নিচে এলো 6 2 5, ঠিক আছে। 7 2 9 বাই 6 2 5, এই জিনিসটা এলো 27/25 টু দি পাওয়ার টি। এবার দেখো, এটাকে আমরা লিখতে পারি 27 স্কোয়ার, আবার এটাকে লিখতে পারি 25 স্কোয়ার। তাই আমরা এটাকে ভেতরে ঢুকিয়ে দিয়ে
ঠিক আছে, এইভাবে লিখতে পারি, এটা লেখাও যায়, এটা লেখাও সেমই কথা। এবার এখানে 27/25 এবার যদি আমরা কম্পেয়ার করি তাহলে টি এর ভ্যালু চলে আসছে 2 বছর। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড আনসার। ঠিক আছে, তাহলে আমরা আজকে 6.1-এর 21 পর্যন্ত করলাম। বাকি অঙ্ক যেগুলো আছে, যেগুলো কিনা ইম্পর্টেন্ট মনে হবে, সেগুলোকে আমরা আগামীকাল করব, করে আমরা 6.2-তে তারপরে যাব। ঠিক আছে, ধন্যবাদ।